জয় যিশু। প্রথম পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র হতে আজকের বাণী পাঠ 11 অধ্যায় 1 থেকে 2 পদ, 8 থেকে 19 পদ। আব্রাহামের ভগবত বিশ্বাস আমাদের সামনে জ্বলন্ত আদর্শ হয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়জনেরা, ঈশ্বরের কাছ থেকে আমরা যা কিছু পাবার আশা রাখি, ঈশ্বর বিশ্বাস হলো সেই সব কিছুর এক ধরনের অগ্রিম প্রাপ্তি। বাস্তব যা কিছু আমরা চোখে দেখতে পাই না, ঈশ্বর বিশ্বাস হলো তার সম্বন্ধে এক ধরনের প্রামাণিক জ্ঞান। প্রাচীনরা তাদের এই বিশ্বাসের জন্যেই ঐশ প্রশংসা পেয়েছিলেন। ঈশ্বরে বিশ্বাস ছিল বলেই আব্রাহাম ঐশ আহ্বানের প্রতি আনুগত্য দেখিয়ে সেই দেশে যাত্রা করেছিলেন, যে দেশ তার নিজের দেশ হবার কথা ছিল। সেদিন কোথায় যাচ্ছেন সে কথা না জেনেই যাত্রা করেছিলেন তিনি। ঈশ্বরে বিশ্বাস ছিল বলেই তিনি প্রবাসীর মতো সেই প্রতিশ্রুত দেশে বাস করতে এসেছিলেন, যেন ভিন দেশেই এসেছেন তিনি। সেখানে তিনি শিবিরেই দিন কাটাতেন, আর তেমনি কাটাতেন ইসায়াক আর যাকব। তারই মতো সেই একই প্রতিশ্রুতি পেয়েছিলেন যারা। কারণ আব্রাহাম দৃঢ়ভিত্তির সেই নগরীর প্রতীক্ষায় ছিলেন, স্বয়ং ঈশ্বরই যার স্থপতি, যার নির্মাতা। তেমনিভাবে ঈশ্বরে বিশ্বাস ছিল বলেই সারা নিজে মা হবার বয়স পার হয়েও গর্ভ ধারণ করতে পেরেছিলেন, কেননা যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তাকে তিনি যে বিশ্বস্ত বলেই মনে করেছিলেন। আর তাই সেই একজন মাত্র মানুষ থেকে, এমনকি বলতে গেলে মৃত একজন মানুষ থেকেই জন্ম নিয়েছিল আকাশের তারার মতোই অজস্র বংশধর, সমুদ্র তীরের বালুকণার মতোই অগণিত বংশধর। ঈশ্বরে বিশ্বাস নিয়েই তারা সবাই পরলোকে গেলেন। প্রতিশ্রুত ঐশ্য দান তারা নিজেরা অবশ্য পেয়ে গেলেন না, তবে দূর থেকে তা দেখে গেলেন, স্বাগত জানিয়ে গেলেন। এবং এই পৃথিবীতে তারা যে বিদেশী, তারা যে ক্ষণিকের অতিথি, সেই কথা স্বীকার করেও গেলেন। এখন এই ধরনের কথা যারা বলেন, তারা স্পষ্টই বোঝাতে চান যে তারা নিজেদের একটি দেশ খুঁজে বেড়াচ্ছেন। তারা যে দেশ ছেড়ে চলে এসেছিলেন, সেই দেশের কথাই যদি তাদের মনের মধ্যে থাকত, তাহলে তারা তো সেখানে ফিরে যাবার সুযোগ নিশ্চয়ই পেতেন। আসলে তাদের এই যে এত ব্যাকুলতা, তা কিন্তু শ্রেয়তর এক দেশে যাওয়ার জন্যে, অর্থাৎ স্বর্গীয় এক দেশেই যাওয়ার জন্যে। আর ঈশ্বরও তাই তাদের ঈশ্বর বলে অসংকোচেই নিজেকে অভিহিত হতে দেন, কেননা তিনি তো তাদের জন্যে একটি নগরী আগে থেকেই প্রস্তুত করে রেখেছেন। ঈশ্বরে বিশ্বাস ছিল বলেই আব্রাহাম কঠিন পরীক্ষার মুখে পড়েও সেদিন ইসায়াককে উৎসর্গ করতে পেরেছিলেন,
যদিও তিনি ঐশ্ব প্রতিশ্রুতি পেয়েছিলেন, যদিও তাকে বলা হয়েছিল ইসায়াক থেকেই তোমার নামে জন্ম নেবে একটি বংশ, তবু তিনি তার সেই একমাত্র পুত্রকে উৎসর্গ করতে গিয়েছিলেন এই কথা বিবেচনা করেই যে ঈশ্বর মানুষকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করার ক্ষমতাও রাখেন। সেই জন্যেই তো তিনি তার পুত্রকে ফিরেও পেয়েছিলেন। এই ফিরে পাওয়ার মধ্যে একটি প্রতীক রয়েছে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 1 অধ্যায় 69 থেকে 75 পদ। ধন্য প্রভু ধন্য, আপন জাতির কাছে এসেছেন তিনি। আমাদের জন্যে তিনি তার সেবক দাউদের বংশে এক ত্রাণ শক্তির জাগরণ ঘটিয়েছেন, যেমনটি করবেন বলে তিনি প্রাচীন কাল থেকেই ঘোষণা করে এসেছেন তার পুণ্যাত্মা প্রবক্তাদের মুখ দিয়ে। তিনি তো বলেইছিলেন তিনি আমাদের উদ্ধার করবেন যত শত্রুর হাত থেকে, যারা আমাদের বিদ্বেষ করে তাদেরই হাত থেকে। আর এইভাবে তিনি আমাদের পিতৃপুরুষদের প্রতি তার করুণা দেখাবেন। এইভাবেই স্মরণে রাখবেন তার সেই পবিত্র সন্ধির কথা, আমাদের পিতৃপুরুষ আব্রাহামের প্রতি উচ্চারিত তার সেই মহা শপথের কথা। সেদিন তিনি তো শপথ করেই বলেছিলেন আমাদের এমনই অনুগ্রহ করবেন তিনি, যাতে শত্রুর হাত থেকে রক্ষা পেয়ে আমরা তার দৃষ্টিতে পবিত্র ধর্মিষ্ঠ হয়ে উঠতে পারি, নির্ভয়ে আজীবন তার সেবা করে যেতে পারি। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। পরমেশ্বর জগৎকে এত ভালোবেসেছেন যে তার আপন পুত্রকে তিনি দান করেছেন। তার প্রতি যারা বিশ্বাসী তারাই সকলে যেন শাশ্বত জীবন লাভ করে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার 4 অধ্যায় 35 থেকে 41 পদ। যিশুর আশ্চর্য ক্ষমতা দেখে শিষ্যেরা বুঝতে পারলেন যে যিশু সাধারণ কেউ নন। একদিন যিশু অনেকক্ষণ ধরে লোকদের উপদেশ দিলেন। সন্ধ্যা হলে তিনি তার শিষ্যদের বললেন, চলো এবার আমরা সাগরের ওপারে যাই। তাই লোকদের ছেড়ে শিষ্যেরা যে নৌকোয় যিশু এতক্ষণ ছিলেন সেই নৌকোয় করে তাকে সেখান থেকে নিয়ে চললেন। আরও কয়েকটি নৌকো তার সঙ্গে সঙ্গে চলল। তখন হঠাৎ প্রচণ্ড ঘূর্ণিঝড় উঠল, আর ঢেউ এমনভাবে নৌকোর ওপর আছড়ে পড়তে লাগল যে তা জলে ভরে যাবার উপক্রম হল। যিশু কিন্তু পেছনের দিকে নৌকোর গদিটার ওপর মাথা রেখে তখন ঘুমোচ্ছিলেন। শিষ্যেরা তাকে জাগিয়ে তুলে বললেন, গুরু, আমরা যে মরতে বসেছি, ব্যাপারটা কি আপনার কাছে কিছুই নয়? তিনি তখন জেগে উঠে বাতাসকে ধমক দিলেন। সাগরকে তিনি বললেন, শান্ত হও, স্থির হও। সঙ্গে সঙ্গে বাতাস থেমে গেল। চারিদিকে নেমে এলো এক গভীর স্তব্ধতা। যিশু তখন শিষ্যদের বললেন,
এত ভয় কিসের? এখনো কি তোমাদের মধ্যে বিশ্বাস জাগেনি? তাদের মন এক আশ্চর্য ভীতিতে ভরে উঠল। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, তাহলে ইনি কে? বাতাস আর সাগরও যে দেখছি এর কথা শুনে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।